আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। সাইমা ওয়াজেদ প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি দুদক। সব অবিচারের বীজ হলো দুর্নীতি, মন্তব্য দুদক চেয়ারম্যানের। কঙ্গোতে M23 বিদ্রোহীদের দখলে বিমানবন্দর। এবং রংপুরকে হারিয়ে প্লে অফের দৌড়ে আরও এগিয়ে গেল চিটাগং। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভালির ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে 2 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরের দিকে সাইমা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশন অভিযান চালানোর কথা জানানো হয়েছিল দুদকের পক্ষ থেকে। এ বিষয়ে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, ঠিকানা অনুযায়ী রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালাতে গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি তারা। সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত আছেন। এবার জেলা সংবাদ। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন, সব অবিচারের বীজ হলো দুর্নীতি। সবার আকাঙ্ক্ষা ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু এজন্য প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছা। বুধবার সকালে কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের 170তম গণশুনানির উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন তিনি। দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করছে তারা দুর্নীতিগ্রস্ত কিনা সে বিষয়টি সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন, এটি যদি নিশ্চিত করা যায় যারা দুর্নীতি দমন কমিশনে কাজ করছেন তারা দুর্নীতিগ্রস্ত নয়, তাহলে দুর্নীতি দমনে বেশ খানিকটা অগ্রগতি হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কঙ্গোর বৃহত্তম শহর গোমার বিমানবন্দর দখল করে নিয়েছে বিদ্রোহীরা। মঙ্গলবারের এই ঘটনায় শহরে থাকা হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজধানী শহরে একাধিক দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। বিদ্রোহী M23 গোষ্ঠী সোমবার দেশটিতে অনুপ্রবেশ করে। বিদ্রোহীরা শহরের দখল নেয়ার পর রাস্তাঘাটে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ডুজারিক বলেন, কঙ্গোর পরিস্থিতি এখন খুব অস্থিতিশীল। শহরের ভেতরে বিদ্রোহীরা শক্ত অবস্থান নিয়েছে এবং বিমানবন্দর তাদের নিয়ন্ত্রণে থাকার কথা তাদের কানে এসেছে বলেও জানিয়েছেন তিনি। জানাবো খেলার খবর। বিপিএল এর রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে অফের দৌড়ে আরও এগিয়ে গেল চিটাগং কিংস। রংপুরের 143 রানের জবাব দিতে নেমে চিটাগং লক্ষ্য টপকে গেছে 5 উইকেট আর 14 বল হাতে রেখে। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 144 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমন 43 বলে 41, মোহাম্মদ মিঠুন 15 বলে 20, গ্রাহাম ক্লার্ক 12 বলে 15 রান করেন। শেষ দিকে ঝড় তোলেন হায়দার আলী, 18 বলে খেলেন 48 রানের বিধ্বংসী ইনিংস। শেষ 4 বলে 4 ছক্কা হাঁকিয়েছেন তিনি। এ সময় 2 বলে 8 রানে অপরাজিত ছিলেন শামীম হোসেন। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে FS নাইম ও রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা জলে জলে তারা। ছোট পর্দায় জুটি বেঁধে কাজ করলেও এবারই প্রথম তাদের বড় পর্দায় দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। আগামী 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। চরিত্র নির্ধারণ ও শিল্পীদের নির্বাচনের পর 2021 সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়।
করোনার সেই সময় মাত্র ৩ সপ্তাহে শুটিং শেষ হয়। এরপর একাধিকবার সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল, কিন্তু নানা জটিলতায় তা বাতিল হয়ে যায়। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সাইমা ওয়াজেদ প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি দুদক। সব অবিচারের বীজ হলো দুর্নীতি, মন্তব্য দুদক চেয়ারম্যানের। কঙ্গোতে M23 বিদ্রোহীদের দখলে বিমানবন্দর। এবং রংপুরকে হারিয়ে প্লে অফের দৌড়ে আরও এগিয়ে গেল চিটাগং। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।